প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে শুধু প্রযুক্তিবিদ নয় তো একা। সাত সকালে ঘুম থেকে উঠে অ্যান্ড্রয়েড ফোনে কি যেন খুঁজছে দেখি খোকা। প্রশ্ন নাকি আজকাল পরীক্ষার পূর্ব রাতে দেখা মেলে মোবাইল ফোনে। তাই তো বলে ওরা কেন বলে দেশে এগিয়ে যাচ্ছে ডিজিটাল আলোড়নে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মন্ডলী, সম্মানিত অতিথিবৃন্দ ও আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা এবং যারা দেখছেন ও শুনছেন তাদের সকলকে জানাচ্ছি আমার ও আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে মঞ্চ প্রদানের জন্য। বিতর্ক চলছে, চলবে এবং আজকের এই চলমান বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা কর্মসংস্থান নিশ্চয়তা দিতে পারে। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি ও আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। আমার দলের প্রথম বক্তা বিষয়টিকে সংজ্ঞায়িত করে গেছেন, আমার দলের দ্বিতীয় বক্তা বিষয়টিকে বিশ্লেষণ করে গেছেন এবং আমি আমার দলের তৃতীয় বক্তা অর্থাৎ দলনেতা হিসেবে বিষয়টিকে যুক্তি দ্বারা যুক্তি প্রদান করে যাবো এবং যুক্তি খণ্ডন করে যাব। অত্যন্ত হতাশার সাথে প্রথমেই জানাতে যাচ্ছি, পৃথিবী ধ্বংসের কারণে উন্নত প্রযুক্তি জেনেও আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বারবার বলছেন প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থায় কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে পারে। মাননীয় মডারেটর, পৃথিবীতে যখন প্রযুক্তি এসেছিল তখন এর প্রভাব অল্প ছিল, তবে ধীরে ধীরে এর চাহিদা বেড়েছে এবং এটি পৃথিবীকে গ্রাস করে নিচ্ছে। একটু যদি খেয়াল করে দেখি, যখন পৃথিবীতে প্রযুক্তি ছিল না তখন কিন্তু পৃথিবীটা থেমে থাকেনি। বর্তমান প্রজন্মের প্রযুক্তি নির্ভর শিক্ষার্থীরা সেই মানদাতার আমলের শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার সাথে নিজেদের খাপ খাওয়াতে পারছে না। মেধা বিকাশের পরিবর্তে জিপিএর প্রতি তাদের আগ্রহ, ফলে শিক্ষার্থীরা মেধাবী হওয়ার পরিবর্তে মেধাহীন হয়ে পড়ছে। বর্তমান সরকার ও যে কোনো সরকার শিক্ষা মাধ্যম হিসেবে পরিচিত ও জনপ্রিয়, কিন্তু এরপর আলোর বাইরে রয়ে গেছে কারিগরি শিক্ষা। বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিবর্তন করতে হলে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। একই সঙ্গে মাধ্যমিক পর্যায়ে যদি বাধ্যতামূলকভাবে কারিগরি শিক্ষার প্রচলন করা হয় তাহলে একজন শিক্ষার্থী খুব সহজেই শিক্ষা জীবন শেষে তার একটি আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। এমনকি সিঙ্গাপুর, জার্মানের মতন দেশে উন্নয়নের নৈপুণ্যে রয়েছে কারিগরি শিক্ষা। তাহলে এখন প্রশ্ন যে সিঙ্গাপুর, জার্মানের মতন দেশ যেখানে কারিগরি শিক্ষার উপর প্রাধান্য দিচ্ছে, সেখানে আমাদের দেশ কেন প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার উপর প্রাধান্য দিচ্ছে? প্রশ্ন রয়ে গেল প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তার কাছে। আশা করি উত্তরটি দিয়ে যাবেন। প্রযুক্তি অধিক ব্যবহারের কুফল দীর্ঘ সময় ধরে থাকবে। প্রযুক্তি ব্যবহারের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। এটি মানুষের কর্মক্ষমতাকে হ্রাস করে এবং জীবনের প্রতি মনোযোগ কমিয়ে দেয়। প্রযুক্তি অধিক ব্যবহারে শিশুদের মধ্যে আসক্ত বাড়ায়। ইন্টারনেট আসক্ত ও গেমিং তাদের শিক্ষা জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। পক্ষান্তরে প্রযুক্তি অসংখ্য ইতিবাচক দিক থাকা সত্ত্বেও এটি প্রযুক্তি নির্ভর বিশ্বকে গ্রাস করে নিচ্ছে। প্রযুক্তির অকল্যাণকর দিকগুলো যেন ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে প্রযুক্তি নির্ভর বিশ্বকে। অনলাইন বা ডিজিটাল মাধ্যম যেমন অনেক কাজকে সহজ ও সাশ্রয়ী করছে, তেমনি আবার রয়েছে এর অনেক মারাত্মক দিক। অন্যদিকে বিভিন্ন বয়সী প্রযুক্তি ব্যবহারকারীরা নানা ধরনের গেমসে জড়িত নিজেকে আবিষ্কার করতে গিয়ে জড়াচ্ছে অপরাধে। বর্তমানে বিভিন্ন গবেষণায় প্রমাণ পাওয়া গিয়েছে প্রযুক্তির উপর নির্ভরশীলতা আমাদের মস্তিষ্ককে অকার্যকর করে দেয়, যার প্রভাব প্রতিনিয়ত আমাদের মধ্যে ঘটে চলছে। প্রযুক্তি ছাড়া আমরা কিছু ভাবতে বা করতে পারি না, আর এই অভ্যাসটাই হলো প্রযুক্তি অ্যাডিকশন। আমরা যত বেশি এই অ্যাডিকশন আসক্ত হয়ে পড়বো ততই আমাদের ফিরে আসা কঠিন হবে। হ্যাঁ, প্রযুক্তি জীবনের মান পরিবর্তন করতে সক্ষম, তবে প্রযুক্তি নির্ভরতে মানুষকে বুদ্ধিমত্তাহীন বানিয়ে তুলছে। ক্রিস্টিয়ান লুইস লেঞ্জ বলেছেন, প্রযুক্তি একটি উপকারী চাকর, তবে এক ভয়ঙ্কর মালিক। তাই আসুন তর্কে বিতর্কে না জড়িয়ে সবাই একই সুরে বলি, প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থায় কর্মসংস্থান নিশ্চয়তা দিতে পারে না। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে।